এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 8ই এপ্রিল মমতার মনোনয়ন। মিছিল করে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা সফর থেকে ফিরেই মনোনয়ন, আরো বিস্তারিত জানাবে আবির। দেখো, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামী 8ই এপ্রিল তিনি সার্ভে বিল্ডিং এ তিনি তার যে মনোনয়ন, সেই মনোনয়ন তিনি জমা দেবেন। তার মনোনয়ন জমাকে ঘিরে ভবানীপুর বিধানসভার মধ্যে থাকা সমস্ত কাউন্সিলররা তারা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তাদের উপস্থিত থাকার কথা। সূত্রের খবর, তৃণমূল সূত্রে খবর, কালীঘাটের যে বাসভবন সেখান থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে তারা যাবেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দেবেন। এবং তুমি জানো যে 2021-এর উপনির্বাচনে ভবানীপুরে তিনি যখন মনোনয়ন জমা দিতে যান, তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এভাবেই তারা গিয়েছিলেন এবং সেখানে তার যারা প্রপোজার ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একেবারে ভেতরে তিনি প্রবেশ করেন। এবারেও এই বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম ভরকেন্দ্র হতে চলেছে হচ্ছে ভবানীপুর, এবং সেখানে জোরদার লড়াইও চলছে। ফলে মনোনয়ন পেশকে ঘিরেও কার্যত তৃণমূল কংগ্রেস যে চাইছে তাদের যে ক্ষমতা বা শক্তি প্রদর্শন ভবানীপুর বিধানসভা কেন্দ্রিক জায়গাতে, সেটাকে তারা দেখাতে চায়। বেশ।